খুব হাই ছিল। পরে যখন মদিনা শরীফে আস্তে আস্তে মক্কা বিজয়ের পরে অনেক লোক ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে লোকেরা ইসলামে চলে আসলো, তখন কিন্তু অনেকেই এত বুঝে শুনে আসেনি। তো এই কোন কোন কবিলা, কোন কোন বেদুইন গোষ্ঠী সবাই একসঙ্গে কয়েকটা ঠিক আছে ইসলাম তো খারাপ না, দেখাতে ভালোই, তাহলে সবাই কালেমা পড়ল, দলে দলে কালেমা পড়লো। কাজে ইমানের ভালো আন্ডারস্ট্যান্ডিং তখনও তাদের পয়দা হয় নাই। তা আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমাদের অনেক কাজ এখনো বাকি আছে। ঠিক আছে, ইসলাম কবুল করেছো, আমি হ্যাপি আছি, তবে তোমাদের অনেক কাজ আছে এখনো। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখনো ঈমান কিন্তু ঢুকে নাই, ওটা ঢুকাইতে হবে। আরো লেখাপড়া করো, আরো বুঝো শুনো, আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে আরো একটু মজবুত করো, আরো ইখলাস বাড়িয়ে দাও, তাহলে তোমাদের অন্তরে ঈমানটা ভালো করে ঢুকবে, ভালো করে জায়গা পাবে। তা আমাদের অবস্থা কোনটা? ঈমান কদ্দুর মজবুত আছে মাশাআল্লাহ? আমাদের অবস্থা তো তাই অনেকটা। আমরা সবাই মাশাআল্লাহ মুসলমান, কিন্তু আমরা সাহাবীদের মতো ওই পর্যায়ের ঈমানদার, ঈমানের ওই মজবুতি আমাদের এখনো আসছে না। আমাদেরও আরো একটু বাকি আছে, ঈমানকে আরো মজবুত করতে হবে, ওই লেভেলে দিতে হবে। সেটা অনেক প্রসেস করে, অনেক মুজাহাদা করে, অনেক সংগ্রাম করে, নফসের সাথে যুদ্ধ করে হাদিসে জিবরিলের মধ্যে হাসিল করতে হয়। এই জন্য লেভেল বলে দিয়েছেন। প্রথমে জিবরিল আলাইহিস সালাম যখন আসছিলেন, মানুষের সুরত ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে ইসলাম কি জিনিস, তারপরে ঈমান কি জিনিস। দ্বিতীয় লেভেলে প্রথম বললেন ইসলাম, তারপরে ঈমান, তারপরে আরেকটা বলছেন, তারপরটা কি? ইহসান। তাহলে ঈমান কমপ্লিট হওয়ার পরে আরো অগ্রসর হওয়া, সেটার নাম কি? ইহসানের পর্যায়ে উতরানো। তার লেভেল আছে। তার পৃথিবীর বর্তমানে সব সাধারণ মুসলমানগুলোকে বলা যায় তারা ইসলামকে কবুল করেছে, মানে কালেমা পড়েছে বা মুসলমান থাকতে চায়, নিজেকে মুসলমান মনে করতে চায়, কাফের হইতে চায় না। এটা হলো ইসলামের লেভেল। তারপরে এই ইসলামের লেভেলকে যখন মানুষ আরো ভালো আমল করে, অন্তরের মধ্যে ঈমানটা পাকাপোক্ত হয়, তখনকার লেভেলটা হলো ঈমানের লেভেল। এরপরে আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করতে করতে মানুষের তাকওয়া, পরহেজগারি আরো হাই লেভেল অ্যাচিভ করে। সেই লেভেলের নাম কি? ইহসানের লেভেল। এই তিনটা লেভেলের কথা হাদিসে জিবরিলে আসছে, আপনারা পড়েছেন অনেকেই। আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে শুধু দাবি করলে হবে না, এখনো ঈমানের অনেক কিছু তোমাদের বাকি আছে। তা আমাদের পৃথিবীর মেজরিটি মুসলমান ইসলামের দাবির মধ্যেই সীমাবদ্ধ। এখনো ইসলামের দাবির মধ্যে তাদের ঈমানের দাবিটাও চলে আসে, কিন্তু প্রকৃত ঈমানের কাজ যথেষ্ট বাকি আছে। এই জন্য ঈমান এর কাজটা মজবুত করার জন্য অনেক লেখাপড়া করা, মুজাহাদা করা, আমল করে করে আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে নিয়ে আসা, তাহলে এটা আমাদের এই ঈমানের লেভেল হবে। আর এরপরে আমাদের জার্নি অব্যাহত রাখতে হবে, আরো আল্লাহর নৈকট্য, রেজামন্দি এবং কুরবাত হাসিল করার জন্য ইহসানের দিকে যেতে হবে। আর সেটা হলো চূড়ান্ত পর্যায়ে। ইহসান যখন হয় মানুষের লেভেল, ঈমানের মধ্যে যখন লেভেলটা হাই হয়ে যায়, তখন মানুষ যখন ইবাদত করে কি ফিল করে? যারা ইহসানের মধ্যে দুই লেভেল আছে, এক লেভেল একেবারে টপ, তারা যখন ইবাদত করেন তাদের ইবাদতটা এত তাজা, এত মজবুত হয়, মনে হয় যেন তারা আল্লাহকে দেখতে পাচ্ছেন। তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হচ্ছে ইহসানের রাইট লেভেল। আর অনেকে ওই লেভেলে এখনো পৌঁছে নাই, ইহসানে গেছে কিন্তু ইহসানের নিচের লেভেলে আছে। ইহসানের একটা নিচের ডিগ্রি আছে, সেটা হলো যে কমপক্ষে এতটুকু ফিল করে যে আল্লাহ তো আমাকে দেখছেন, আমি কিভাবে নামাজ পড়ি, আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে ইবাদত করি, আমি সেভাবে রুকু সুজুদ করি, আমার আল্লাহ আমাকে খুব করে ওয়াজ করছেন, এতটুকু অন্তত তাদের মনে থাকে। এটা হচ্ছে ইহসানের নিচের ডিগ্রি। আর হায়া ডিগ্রি কোনটা? যে এইরকম ইবাদত করে মনে হয় যেন তিনি নিজেই আল্লাহকে দেখছেন। কারণ আল্লাহকে দেখলে, আল্লাহ আমার সামনে থাকলে আমি আল্লাহকে যেভাবে ইবাদত করতাম ওই রকম মনে করে ইবাদত করে, যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, সেরকম করে ইবাদত করি। আর তার নিচের ডিগ্রি হচ্ছে যে আমি তো আল্লাহকে দেখি, এদূর পর্যন্ত পৌঁছতে পারি নাই, তবে এটা ইয়াকিন করি ঠিকই যে আল্লাহ তো আমাকে দেখছেন। কাজে আল্লাহ যদি দেখেন আর আমি ইবাদতের মধ্যে মনোযোগ না থাকি, অন্যদিকে মন চলে যায়, মনের ভিতরে চিন্তা করি বাংলাদেশ না আমেরিকা না জাপান, আমেরিকান ইলেকশনে কি হলো না আমাদের জানাই, ওইটা মনে হয়, তাহলে এটা ওই ইহসান হয় নাই।
তাহলে এই ডিগ্রিগুলো দরকার। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে শুধু ইসলামের দাবি করলে হবে না, ইমানটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। আসলে আজকের মুসলমানদের ইমানের অবস্থাই সবচেয়ে কাহিল হয়ে গেছে। কাজে আমরা হয়তো ইসলামের দাবির লেভেল পর্যন্ত আসি, কিন্তু সত্যিকার ইমানের লেভেলে এখনো মেজরিটি মুসলিম আসতে পারেনি। এই জন্য ইমানের জন্য কিতাব পড়াইতে হবে, ইমানের জন্য আমল দাওয়াতি কাজ করতে হবে, তারবিয়তের কাজ করতে হবে, তালিমের কাজ করতে হবে, লোকদেরকে বোঝাতে হবে। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহ তাআলার কথা ঠিকমতো শোনো, মেনে চলো, আল্লাহ এবং তার রাসূলের কথাগুলোকে, ওনার যে দিন তিনি দিয়ে যাচ্ছেন, তোমাদেরকে ফরমান দিচ্ছেন, তোমাদেরকে আহকাম দিচ্ছেন, তোমাদেরকে শরীয়ত দিচ্ছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যা কিছু তোমাদের কাছে নিয়ম কানুন দেওয়া হচ্ছে, এইগুলোকে যদি সুন্দর করে মেনে চলো, তাহলে শোনো তোমাদের অনেক বড় পুরস্কার আছে। লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কোনো আমলকে নষ্ট করবেন না, ত্রুটি যুক্ত করবেন না, ত্রুটি মুক্ত করে কবুল করবেন। আল্লাহ তাআলা এই যারা এরকম দুর্বল ইমানের অধিকারী, বেদুইনদের এক্সাম্পল, এবং তাদের মতো আমরা যারা আমাদেরও ইমান এত মজবুত নয়, তাদেরকে আল্লাহ তাআলা উৎসাহিত করছেন, শোনো ঠিক মতো যদি আল্লাহর কথা, আল্লাহ নবীর কথা মেনে চলো এবং আমল করতে থাকো, তাহলে তুমি দেখবি অনেক লাভবান হবে। আল্লাহ তাআলা তোমার কোনো আমলকে নষ্ট করবেন না, কোনো আমলের মধ্যে ত্রুটি রাখবে না, সব আল্লাহ ঠিক করে দেবেন। আর মনে রেখো, এর আগে তুমি সিরিয়াস হওয়ার আগে যে সমস্ত ত্রুটি হয়ে গেছে, তোমার কিছু অলসতা করেছ, কিছু গাফলতি করেছ, মনোযোগ দিয়ে ইবাদত করো নাই, ইমানের মধ্যে দুর্বলতা ছিল, এখন তুমি নিজেকে কারেকশন করতেছে, ইসলাহ করছো, তো আগের গুলো আল্লাহ তাআলা কি করবেন? তিনি গাফুর এবং তিনি রাহিম। গাফুর হওয়ার কারণে তিনি মাফ করে দিবেন, রাহিম হওয়ার কারণে তিনি তোমাদেরকে রহম দিয়ে ভর্তি করে দিবেন। আল্লাহ তাআলা মানুষকে আকর্ষণ করেন, তোমরা আমার দিকে একটু এগিয়ে আসলে আমার কাছ থেকে অনেক গফরান এবং রাহমাত তোমরা পেয়ে যাবা। তো এখন এইরকম দুর্বল ইমানদার লোকেরা তারা কিভাবে আল্লাহ তাআলার কাছে সত্যিকার ভালো মুমিন হতে পারবে, ভালো ইমানের লেভেল অ্যাচিভ করবে, আল্লাহ তাআলা তাদেরকে নসিহত করছেন, কিছু গাইড দিচ্ছেন, কিছু ক্রাইটেরিয়া দিচ্ছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। সত্যিকার যারা মুমিন হবে, যারা আল্লাহর উপরে ঈমান ঠিক মতো আনে, আল্লাহ নবীর উপরে ঈমান আনে, যে তাদের কথা ঠিক মতো গ্রহণ করে মেনে নেয়, আর সুম্মা লাম ইয়ারতাবু, ঈমানটা এমন মজবুত হয়ে যায় যে তাদের মধ্যে কোনো ধরনের শোভা সন্দেহ আসে না, কোন রকমের শোভা সন্দেহ আসে না। এই লেভেলটা হচ্ছে ইমানের লেভেল, যে শোভা সন্দেহ থাকবে না। ইসলামের প্রত্যেকটি কথাকে ইয়াকিন করে, বিশ্বাস করে, তাহলে প্রকৃত মুমিন হতে পারে। মুমিন আর মুসলিম, লোকটা মুসলিম এ একটা পরিচয়, লোকটা মুমিন তার আরেকটা পরিচয়। কোন পরিচয়টা বেশি দামি? মুমিন। মুসলিম একটা সবাই হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, বাস এই মুসলিম, আলহামদুলিল্লাহ। আর তার যখন ভালো ঈমান আমল চলতে থাকে, তখন তিনি মুসলিমের পরে আরেকটি গুণ অর্জন করেন, আরেকটি নাম তিনি হাসিল করেন, সেটা হচ্ছে মুমিন। এই ব্যাপারে একটা হাদিস সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ওনার পিতা থেকে বর্ণনা করেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কোন লোককে কিছু দেন গনিমতের মাল থেকে, বাইতুল মাল থেকে। একবার তিনি কয়েকজন লোককে বেশ কিছু মাল দিলেন, তাদের সঙ্গে আরেকজন ছিল, ওনাকে তিনি কিছু দিলেন না। তো সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি বললাম আতাইতা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানান ওয়া লাম তুতি ফুলানান শাইআ, অমুক এবং অমুক এবং অমুককে আপনি বেশ কিছু দিলেন বাইতুল মাল থেকে, কিন্তু এই বেচারাকে তো কিছু দিলেন না। এই বেচারাকে দিলেন না কেন? ওয়া হুয়া মুমিন, আমার জানা মতে সে তো একজন মুমিন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া মুসলিম, তিনি বলেন মুমিন না, বলো সে মুসলিম।
তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকে দিলেন, একে দিলেন না, সেটা আমার জানা মতে মুমিন। তিনি বললেন, আরে মুমিন বলো না, বলো মুসলিম। সাহাবী 3 বার রিপিট করলেন। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিলেন যে তার তুমি মুমিন বলে সার্টিফিকেট দিচ্ছ, ওই লেভেলের না, সে মুসলিম, এদিন পর্যন্ত ঠিক আছে। মুমিনটা একটু হাই লেভেলের, ওই হাই লেভেল এখনো আসে নাই। তারপরে তিনি বললেন অবশ্য যে আমি কাউকে দেই, কখনো কাউকে দেই না। যাকে দেই না অনেক সময় এটা তার কল্যাণের কারণ হয়, কারণ দিলে তার ভিতরে সীমা লঙ্ঘন হবে। এই দেওয়া পাওয়ার কারণে মাল দৌলত তার হাতে গেলে অনেক সময় গুনাহ করে জাহান্নামে চলে যেতে পারে।